ইরানকে 10 থেকে 15 দিন সময় বেঁধে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর মধ্যে চুক্তি না হলে ইরানে হামলার হুমকি দিয়েছেন তিনি। তবে কিভাবে হামলা চালানো হবে এ বিষয়ে বিস্তারিত জানাননি তিনি। এদিকে হামলা হলে মার্কিন ঘাঁটি ইরানের লক্ষ্যবস্তুতে পরিণত হবে বলে পাল্টা হুঁশিয়ারি দিয়েছে তেহরান। বৃহস্পতিবার জাতিসংঘ মহাসচিবকে পাঠানো চিঠিতে এই সতর্কবার্তা দেয়া হয়। একদিকে আলোচনার প্রস্তাব, অন্যদিকে হামলার হুমকি, আবারও সেই চেনা রূপে যুক্তরাষ্ট্র। বৃহস্পতিবার ওয়াশিংটনে বোর্ড অফ পিসের বৈঠকে বক্তব্য দেওয়ার সময় ইরানকে নতুন করে হুমকি দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বক্তব্যে ইরানকে 10 থেকে 15 দিন সময় বেঁধে দিয়েছেন তিনি। এর মধ্যে চুক্তি না হলে ইরানে হামলার হুমকি তার। যদি ইরান আমাদের সাথে যোগ দেয় তাহলে সেটা হবে দারুণ। যদি তারা আমাদের সাথে যোগ না দেয় তাহলে সেটাও দারুণ হবে। কিন্তু এটা হবে একেবারেই ভিন্ন পথ। যদি তারা সত্যিই কোনো চুক্তিতে না আসে তাহলে তাদের সঙ্গে খারাপ কিছু ঘটবে। তবে কিভাবে হামলা চালানো হবে এ বিষয়ে বিস্তারিত জানাননি তিনি। শেষ পর্যন্ত কোনো চুক্তি হবে কিনা তা নিয়েও সন্দেহ রয়েছে মার্কিন কর্মকর্তাদের। ইরানের পরমাণু কর্মসূচি ইস্যুতে আলোচনার মধ্যেই মধ্যপ্রাচ্যে দ্রুত সামরিক শক্তি বাড়াচ্ছে যুক্তরাষ্ট্র। ট্রাম্পের দাবি, 2024 সালে ইরানের 3টি পরমাণু স্থাপনায় যুক্তরাষ্ট্র হামলা না চালালে ইরানের হুমকি মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠায় বাধাগ্রস্ত করত। ইরানের কর্মসূচি নিয়েই মূল মাথা ব্যথা তার। যুক্তরাষ্ট্রের মতো একই অবস্থানে তার দীর্ঘদিনের মিত্র ইসরায়েল। যুক্তরাষ্ট্রের অনুমোদনের অপেক্ষায় তেহরানের দীর্ঘদিনের শত্রু তেল আবিব। সবুজ সংকেত পেলেই ইরানে ক্ষেপণাস্ত্র ব্যবস্থাপনা গুড়িয়ে দিতে প্রস্তুত নেতানিয়াহু সরকার। এদিকে ইরানে হামলা ইস্যুতে ট্রাম্পের বিরোধী অবস্থানে যুক্তরাজ্য। এর আগে ওয়াশিংটনের যে কোনো আগ্রাসনে সহায়তা করলেও এবার ভিন্ন সুর লন্ডনের। তারা সাফ জানিয়েছে, ইরানে হামলা চালাতে যুক্তরাষ্ট্রকে নিজেদের ঘাঁটি ব্যবহারের অনুমতি দেওয়া হবে না। দক্ষিণ পশ্চিম ইংল্যান্ডে অবস্থিত রয়্যাল এয়ারফোর্সের একটি ঘাঁটি ব্যবহারের প্রস্তাব দিয়েছিল ওয়াশিংটন, কিন্তু আন্তর্জাতিক আইন লঙ্ঘনের আশঙ্কায় সেই অনুমতি দেয়নি ব্রিটিশ সরকার। স্টারমারের এই অবস্থানে বেশ ক্ষুব্ধ হয়েছেন ট্রাম্প। এদিকে ইরানের সম্ভাব্য হামলার ব্যাপারে যুক্তরাষ্ট্রকে সতর্ক বার্তা দিয়েছে রাশিয়া। সৌদি আরবের টেলিভিশন চ্যানেল আল আরাবিয়াকে দেয়া সাক্ষাৎকারে রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ বলেছেন, ইরানে মার্কিন হামলায় বড় বিপর্যয়ের মুখে পড়ছে গোটা মধ্যপ্রাচ্যের স্থিতিশীলতা। তাহমিদ আবরার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।